আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। I am honored to be standing in front of you. I am honored to be standing in front of you. আপনাদের মাঝে দুই চারটা কথা বলে আমি গর্বিত। বাংলাদেশের সরকারি অবকাঠামোর বিষয়ে দুই চারটা কথা বলবো। বাংলাদেশে 37টি মন্ত্রণালয় আছে। 37টি মন্ত্রণালয়ের ভিতরে একটি মন্ত্রণালয়ে আমরা কাজ করি, সেটা হলো অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় দুইটা বিভাগ আছে, একটা হলো বাংলাদেশ ব্যাংক আর একটা হলো আইডিআর। আমার সেক্টরটা হলো আইডিআর। বাংলাদেশে আইডিআরের যতগুলো অঙ্গ সংগঠন আছে, যেটাকে আমরা ইন্স্যুরেন্স নামে চিনি, বাংলাদেশে এই সংগঠনগুলো খুব অল্প প্রচার হয়েছে এবং এই অল্প প্রচার হওয়ার কারণে মানুষ এই সংগঠনগুলোকে চেনে না। কেন চেনে না? অর্থ মন্ত্রণালয়ের সংগঠনগুলোকে কেন চেনে না? বর্তমানে আমাদের বাংলাদেশ ব্যাংকের, যেটাকে আমরা আমাদের অভিভাবক হিসাবে চিনি, বাংলাদেশ ব্যাংকের বর্তমানে এস.এম.এ আসলাম আলম, এম.এ.এইচ.এ আসলাম আলম হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট বর্তমান। আর আমাদের আইডিআরের চেয়ারম্যান হলো আহসান মানসুর। এরা দুইজন হলো আমাদের অভিভাবক। তারা ফাইন্যান্সিয়াল পদে আছে, আমরাও ফাইন্যান্সিয়াল পদে আছি। তাদের র্যাঙ্ক এবং আমাদের র্যাঙ্কের ভিতরে একটু পার্থক্য আছে। আমরা হলাম অ্যাডভাইজার, উপদেষ্টা, তারা হলো গভর্নমেন্ট এবং চেয়ারম্যান। পার্থক্য এতটুকু। এবং কী কারণে আমাদের এই অর্থ মন্ত্রণালয়গুলো মানুষের কাছে প্রচার কম হয়েছে? ইদানিং 2020, 2015, 2017, 2018, 2000 সাল এবং 2007, 2008, 2014, 2015 এই সালগুলোর ভিতরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে লাইসেন্সগুলো পাওয়া হয়, যে লাইসেন্সের মাধ্যমে যেমন ছোট একটা কারখানা তৈরি হয়। ঢাকা শহরের হাজার হাজার প্রতিষ্ঠান আছে, যেমন কাপড়ের প্রতিষ্ঠান, যেমন হোটেল, এদেরকে বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স দেয়। এবং এমএলএম ডেস্টিনিকের মতো কিছু কোম্পানিকে বাণিজ্য মন্ত্রণালয় কী করে? বাণিজ্য লাইসেন্স দেয়। এমএলএম ডেস্টিনিক, মানিগেম, গোলরাশি, স্পিসি, ইউকে, ডেটুকে, মডার্ন হার্বাল, রিং আইডি, তারপরে গোলরাশ, তারপরে মডার্ন হার্বাল, ইউকে, ডেটুকে। এখন আসি বাংলাদেশে যে ব্যাংক, 61টা ব্যাংক এবং 82টা ইন্স্যুরেন্স কোম্পানি, তার বেসমেন্টটা সম্পর্কে আমি ছোট্ট করে একটু আমার পেজে দিয়ে দিতে আছি। যেমন বাংলাদেশে ব্যাংক আছে 61টা, এর ভিতরে 9টা ব্যাংক বাহিরের, 6টা সরকারি, 3টা বিশ্ব স্বায়ত্তশাসিত এবং 43টা ব্যাংক পিএলসি মালিকানাধীন এবং এটা গভর্নমেন্ট চালায়। মালিকানাধীন হলো পাবলিক লিমিটেড, পিএলসি। এবং 82টা ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে একটা আছে সরকারি জীবন বীমা কর্পোরেশন, আর একটা হলো সাধারণ বীমা কর্পোরেশন। দুইটা ব্যাংক সরকারি, দুইটা ইন্স্যুরেন্স কোম্পানি সরকারি।
একটা হলো সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানির সেক্টর। এদের কাজ হলো এই যে আমি যেই অবকাঠামোটার উপরে দাঁড়িয়ে আছি এটার প্রতি কী করা, যথাসময় এটার প্রতি কী করা, এগনিস্টে এটার প্রতি একটা ফর্ম তৈরি করে এটার প্রতি একটা ইন্স্যুরেন্স করা, জাস্ট এতটুকুই। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো স্তর আছে সকল স্তরের উপরে আইডিআরের ভূমিকা আছে। এবং বাংলাদেশের যতগুলো ডিফেন্স ফোর্স, সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতি কি আমাদের আইডিআরের কী আছে, আইডিআরের সংগঠন আছে। কিন্তু এটা বাংলাদেশের জনগণ যে জানে না, এটা আমি এই ভিডিওটার মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে বাংলাদেশ আইটিআর হলো সর্বোপরি বাংলাদেশে যতগুলো সরকারি অবকাঠামো এবং সরকারি চাকরিজীবী এবং বাংলাদেশের যত নাগরিক আছে সবার জন্য বাধ্যতামূলক আইডিআরের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীতে দেখা হবে। আলহামদুলিল্লাহ।